মোদির পর বিজেপির মুখকে সমীক্ষায় উঠে এলো তিন নাম। সম্প্রতি লোকসভায় দাঁড়িয়ে রামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও রাম শব্দটি উচ্চারণ করেনি মুখে, শাহ বলেন তিনি সর্বগুণ সম্পন্ন, প্রজাবৎসল, বীর এবং সুশাসক। বলা বাহুল্য, আসন্ন লোকসভা ভোটে মোদী কারিশ্মাকে সামনে রেখেই ভোট যুদ্ধে জয়ের খোঁজ বিজেপি। তথাপি দলের মধ্যেই প্রশ্ন উঠেছে, ৭৩ বছরের মোদী আর কতদিন মনসাদে? রাম তো হলো, লক্ষণকে? মোদির পরে বিজেপির মুখ কে হবেন? সম্প্রতি এই বিষয়ে দেশের আম জনতার মত নেওয়া হয় একটি সমীক্ষায়। কি বলেছেন এই সমীক্ষা? মুড অফ দ্য নেশনের সমীক্ষায় দাবি করা হয়েছে সবচেয়ে বেশি ২৯% মানুষ মোদির বিকল্প হিসেবে অমিত শাহকে পছন্দ করেছেন। অন্যদিকে মোদির বিকল্প হিসেবে ২৫%-এর পছন্দ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। নাগপুরের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিকে পছন্দ ১৬% মানুষের। মুড অব দ্য নেশনের এই সমীক্ষা চালিয়ে দেশের সবকটি লোকসভা আসনে মতামত নেওয়া হয়েছে ৩৫,৮০১ জনের। ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে ২৮ জানুয়ারি ২০২৪-এর মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। উল্লেখ্য, দেশের জনপ্রিয়তম নেতা হলেন বিজেপির নজর কাড়া সাফল্যের অন্যতম দাবিদার চাণক্য শাহ। তার নেতৃত্বে ভারতীয় রাজনীতির গেরুয়া শিবিরের উত্থান। অন্যদিকে হিন্দুত্ববাদী দাবাং নেতা জনপ্রিয়তা অর্জন করেছেন যোগী। এদিকে দলের ভেতরে মুশকিল আসান হিসেবে পরিচিত গডকারি। এই তিনজনের মধ্যে কেউই কি মোদির জুতোতে পা গলাবেন ভবিষ্যতে? প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে উপযুক্ত? উত্তর দেবে সময়। তবে ২০২৪-এর ভোটে জিতলে মোদি কি ফিরবেন কুর্সিতে, তা একেবারে নিশ্চিত। সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডকে স্পর্শ করবেন নমো। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।